তাহলে ফার্স্ট চ্যাপ্টারের বিষয়গুলো আলোচনা হলো। আচ্ছা, ফান্ডামেন্টাল থিওরাম বলতে পারবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের? আর সিঙ্গুলার সলিউশনের ডেফিনেশনটা বলো তো কেউ। বলছে এ সলিউশন মানে একটা সলিউশন, সেটা কেমন? অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন জানো কোথায় হয়? বলছে এই সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন হুইচ ক্যান নট বি ডিটারমাইন্ড ফ্রম এনি পার্টিকুলার ভ্যালু, দ্যাট ইজ পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশন থেকে আমরা যে সলিউশন পাই সেটা কিন্তু সিঙ্গুলার সলিউশন নয়, বা একটা জেনারেল সলিউশন থেকেও আমরা যেটা পাই। অ্যান্ড তার মানে এই সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন হুইচ ক্যান নট বি ডিটারমাইন্ড ফ্রম এনি পার্টিকুলার ভ্যালু, দ্যাট ইজ পার্টিকুলার সলিউশন অ্যান্ড জেনারেল সলিউশন, হুইচ ইজ কল্ড সিঙ্গুলার সলিউশন। যদি ঠিকঠাক করে হয়, কাট অফ দেখে বোঝা যাবে যে কতটা চ্যাট জিপিটি হয়েছে, বুঝতে পারলে? কাট অফটা দেখলে বোঝা যাবে যে চ্যাট জিপিটির গুজবটা আদৌ সত্য না মিথ্যা। আচ্ছা, জেনারেল সলিউশন আমরা যেটা পাই সেখানে কি ওয়াই ইকুয়াল টু সাপোজ এক্স প্লাস সি এরকম টাইপের দেখবে থাকবে। তাহলে এইগুলো কি রিপ্রেজেন্ট করে বলো তো? ফ্যামিলি অফ কার্ভ। দেখো যেহেতু কনস্ট্যান্ট আছে না, একটা আর্বিট্রারি কনস্ট্যান্ট আছে, ফ্যামিলি অফ কার্ভ। তাহলে জেনারেল সলিউশন রিপ্রেজেন্ট ফ্যামিলি অফ কার্ভ। পার্টিকুলার সলিউশন কি রিপ্রেজেন্ট করে? কোনো একটা পার্টিকুলার কার্ভ হবে। আর সিঙ্গুলার সলিউশন, এটা ইম্পর্টেন্ট, সিঙ্গুলার, হ্যাঁ সিঙ্গুলার সলিউশন অলওয়েজ রিপ্রেজেন্ট অলওয়েজ এনভেলাপ। এই জায়গাগুলো কিন্তু ইন্টারভিউ ধরতে পারে। আচ্ছা, এবার বাকি জায়গাগুলো মোটামুটি বলা আছে, হ্যাঁ ক্লাসে বলা হয়েছে এগুলো। আমাকে শুধু ওই এক্সিস্টেন্স আর ইউনিকনেস এই জায়গাগুলো একটু বলতে হবে। এটা পরের দিন বলবো, অনেকটা বিষয় এখানে বলতে হবে, অনেকটা লেন্দি হবে। আচ্ছা, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন আর নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এগুলো ভিডিওতে বলা আছে। আর এগুলো যা পড়ানো হচ্ছে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় এগুলো আছে, এগুলো জানতে হবে। যে একটা এক্সাক্ট কেসটা কিন্তু ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডারেও হয়, হ্যাঁ শুধুমাত্র এক্সাক্ট মানে যে ফার্স্ট অর্ডার ক্ষেত্রে তা নয়, সেকেন্ড অর্ডারেও এক্সাক্ট কেস আছে। তো ফার্স্ট অর্ডার দিয়ে বলি, একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো, এটাকে এক্সাক্ট বলবো, ইজ এক্সাক্ট যদি ইফ ইট ক্যান বি রিটেন অ্যাজ ডি অফ ফাংশন অফ ইউ বলতে পারো, এফ বলতে পারো, মানে এরকম যদি লেখা যায়, মানে টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাকে বলা হয়, টোটাল ডিফারেনশিয়াল ফর্ম, তখন আমরা এটাকে বলবো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডেফিনেশন যদি আসে এটা বলতে হবে, কি বলবে? এ ফার্স্ট অর্ডার বা ফার্স্ট ডিগ্রি, হ্যাঁ ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি দুটি অর্ডার এবং ডিগ্রি সেম হবে, দুটোই ওয়ান।
এই ক্ষেত্রে অর্ডার আর ডিগ্রি 1 হতে হবে, ঠিক আছে। অর্ডার এবং ডিগ্রি একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যদি আমরা এই ফরম্যাটে থাকে এবং এটাকে যদি আমরা এই ফরম্যাটে লিখতে পারি, এই যে, তখন আমরা এটা কী বলবো, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার যেগুলো এক্সাক্ট হয় তাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের থাকে না, আর যেগুলো এক্সাক্ট হবে না মানে নন এক্সাক্ট তাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা যে মেথড অ্যাপ্লাই করি সেই মেথডগুলো আছে পরপর, সেগুলো থেকে বইতেও দেওয়া আছে, নতুন করে আর পড়াচ্ছি না ওটা, এগুলো ভিডিওতে আগে বলা হয়েছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফোল্ডার থেকে পেয়ে যাবে। আর চেক করার কন্ডিশন কি, ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এম ডেল এক্স, এই কন্ডিশন হোল্ড করলে সেটাকে আমরা কী বলবো, এক্স্যাক্ট। আর এক্স্যাক্ট হয়ে যাওয়ার পর সলিউশন কীভাবে বার করতে হয়, জেনারেল সলিউশন ফার্স্টে কী লিখবো, ইন্টিগ্রেশান এম ডিএক্স, তাই তো, তাহলে এম ডিএক্স যখন লিখবো ওয়াইটা কনস্ট্যান্ট, ওয়াইগুলোকে কনস্ট্যান্ট ধরবো, প্লাস ইন্টিগ্রেশান এন ডিওয়াই, এখানে এক্স ওয়াই টার্মটাকে রিমুভ করে দেবো, ইকুয়াল টু সি। আচ্ছা এক্স ওয়াই টার্ম নয়, শুধুমাত্র এক্স টার্মগুলোকে রিমুভ করবো। মানে সাপোজ দেখো এখানে যদি থাকে এক্স ওয়াই ডিওয়াই, তাহলে কিন্তু পুরোটাই রিমুভ করতে হবে, শুধু এক্সকে রিমুভ করলে হবে হবে না, এক্স যেগুলো লেগে থাকবে সেই টার্মটাকে, হয়তো এরকম আছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, তাহলে এই পার্টটা টোটাল বাদ যাবে, শুধুমাত্র ওয়াইয়ের ইন্টিগ্রেশনটা হবে। এরকম সলিউশন থেকে করা আছে ভিডিওতে। আর নাম্বার অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত, ইনফাইনাইট। এই গেল ফার্স্ট অর্ডারের কেস। এরপর আবার হোমোজিনিয়াস কেসগুলো আছে। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে হোমোজিনিয়াস কখন বলবো, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, এটা হোমোজিনিয়াস কখন বলবো বলো তো, হোমোজিনিয়াস যেমন পড়েছিল আমাদের ওই ইউলার্স থিওরামে, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন একই ব্যাপার, ক্যালকুলাসে যেটা পড়েছিল। এই কোশ্চেনটাতে এসেছিল এম ডিএক্স যদি এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স, এরকম ফর্ম্যাটে যদি লেখা যায়, বা এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এন ফাই অফ এক্স বাই ওয়াই এই ফর্ম্যাটে যদি লিখতে পারি, তাহলে সেটাকে হোমোজিনিয়াস বলা হবে। এবার এখানে যে কোশ্চেনটা এসেছিলো কেমন ছিল তা এরকম দিয়েছিল এক্স টু দি পাওয়ার 7 ওয়াই স্কোয়ার, নাকি না এক্স টু দি 5, এটা অনেকে ভুল করেছে, এই ফর্ম্যাটটাই ছিল, তাহলে এই ফর্ম্যাটে লিখতে হবে। তার মানে এটাকে এক্স টু দি পাওয়ার 7 ওয়াই বাই এক্স তার স্কোয়ার লেখা যায় ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স, এই ফর্ম্যাটে চলে এসছে। তাহলে এম সমান 7, মানে এটা এফ অফ এক্স ওয়াই টাইপের ছিল, 7 এফ অফ এক্স ওয়াই। এটা ভুল করেছিল কেউ, পুষ্পেন্দু ঠিক হয়েছে না, অনেকে ভুল করেছে আমি শুনেছি, যাই হোক সবাই হ্যাঁ আমার ঠিক হয়েছে, হ্যাঁ ঠিক আছে। একটা হোমোজিনিয়াস হয়ে গেলে জেনারেল সলিউশন কী হবে গো, তাই তো, কোনো ইন্টিগ্রেশন করার প্রয়োজন নেই, ডাইরেক্ট লিখে দেবে। যদি হোমোজিনিয়াস হয় তাহলে জেনারেল সলিউশন তো এরা সলভে চলে আসি। y equal to px plus f of p, মানে এবার অর্ডার 1 ডিগ্রি নট 1,
আচ্ছা, এরকম যদি ফরম্যাটে থাকে ডাইরেক্ট আমরা জেনারেল সলিউশন পেয়ে যাই। জেনারেল সলিউশন আচ্ছা, পি এর জায়গায় সি বসিয়ে দিলেই জেনারেটর বা কমপ্লিট প্রিমিটিভ y ইকুয়াল টু শুধু পুট করে দেবো p ইকুয়াল টু c, সেটা আর্বিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা, p ডিসক্রিমিনেন্ট আর c ডিসক্রিমিনেন্ট রিলেশন জানো? y ইকুয়াল টু px প্লাস f অফ p, এটাকে বলা হয় p ডিসক্রিমিনেন্ট রিলেশন। আর y ইকুয়াল টু cx প্লাস f অফ c, এটাকে বলা হয় c ডিসক্রিমিনেন্ট রিলেশন। সরি, না এটা ভুল বললাম। পি ডিসক্রিমিনেন্ট রিলেশনটা আমরা এইখান থেকে পাবো। এইখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে পি ডিসক্রিমিনেন্ট রিলেশন। এবার পি ডিসক্রিমিনেন্ট রিলেশন বার করার সূত্র হচ্ছে এই যে পি এর রেসপেক্টে আমাদের পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে, ডেল পি সরি ডেল ওয়াই ডেল পি ইকুয়াল টু 0 করে দেবে, বুঝতে পারলে? দিয়ে এই দুটো থেকে যে কম্বাইন্ড রিলেশনটা পাবো সেটাকে বলবো পি ডিসক্রিমিনেন্ট রিলেশন। বুঝে গেল? দেখো এটা বুঝতে পারলে, দেখো ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস এফ অফ পি একটা ইকুয়েশন থাকবে, তাকে আমরা পি এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবো, দিয়ে একটা রিলেশন পাবো, দিয়ে 1 আর 2কে সলভ করবো, দিয়ে যে রিলেশনটা হবে সেটাকে বলবো পি ডিসক্রিমিনেন্ট রিলেশন। সিমিলারলি এখান থেকেও আমরা সি এর রেসপেক্টে নাকি একটা রিলেশন পাবো, মানে 0 করে দেবো, দিয়ে এই দুটোকে কম্বাইন করে যে রিলেশনটা হবে সেটা হবে সি ডিসক্রিমিনেন্ট রিলেশন। তার মধ্যে এই সিটাকে কিন্তু এলিমিনেট করতে হবে, ঠিক আছে? আর এখান থেকে পি এলিমিনেট হবে, আর এখান থেকে সিটা এলিমিনেট। এক্সাম্পল কি আপনার আছে স্যার ভিডিওতে? হ্যাঁ, এক্সাম্পল করাবো। এগুলো করিয়েছেন আপনি, কি একটু দিলে ভালো হতো না? শোনো, Simple আমি আমি একটা বিষয় বলবো, এইগুলো লাগে ইন জেনারেল ক্ষেত্রে, সিঙ্গুলার সলিউশনের ক্ষেত্রেই কাজে লাগে। এবার সিঙ্গুলার সলিউশনের ক্ষেত্রে আমি দেখবে তোমাদের শর্টকাটে করিয়ে দিয়েছি। হ্যাঁ, এইগুলো করলে হবে কিন্তু একটু লেন্দি হবে, তবুও করাবো না তা নয়, আজকে আর সলিউশনে যাচ্ছি না, ঠিক আছে? ঠিক আছে স্যার। মানে এবার ধরো একটা এরকম কোশ্চেন থাকতে পারে, একটা সলিউশন বললো, একটা জেনারেল সলিউশন দিয়েছে এরকম, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনই আছে, ধরো দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এফ অফ এক্স ওয়াই পি স্কোয়ার, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পি স্কোয়ার মানে এখানে পি বলতে ডিআই ডিএক্স। হ্যাঁ, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে এর জেনারেল সলিউশন বলো, বুঝতে পারবে? এফ অফ এক্স ওয়াই সি স্কয়ার। হ্যাঁ, শুধু পি এর জায়গায় সি হয়ে যাবে। সিঙ্গুলার সলিউশন। আচ্ছা, সিঙ্গুলার সলিউশন যেভাবে করতে হ্যাঁ হবে, স্যার। আমি শিখেছিলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি এরকম টার্মে থাকে কোয়ালিটির আকারে, এটাকে 0 করে দেবে, পি এর একটা দীঘার হ্যাঁ ঠিক সমীকরণ। আছে ঠিক আছে। হুম, এখান থেকে সিঙ্গুলার চলে সলিউশন এসছে। পেয়ে যাবে। এবার সিঙ্গুলার সলিউশন কিন্তু সবসময় এক্সিস্ট করে না, বুঝতে পারলে? সিঙ্গুলার সলিউশন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সবসময় এক্সিস্ট করে না। এবার অপশান দিয়ে যদি থাকে তাহলে তুমি অপশানটাকে দেখবে, ওই অপশান টেস্ট করবে, ডেরিভেটিভ করবে, দিয়ে মেন ইকুয়েশনে বসিয়ে দেবে, দেখবে স্যাটিসফাই হচ্ছে না, তার মানে সিঙ্গুলার সলিউশন এক্সিস্ট করছে না। এটা একটা চেক করার পদ্ধতি, এটা হচ্ছে আমি এমসিকিউ এর জন্য বললাম। কিন্তু ডেসক্রিপটিভ থাকলে তোমাকে ওই ট্যাগ লোকাস, মানে নোট লোকাস, এই জায়গাগুলো চেক করতে হবে। হ্যাঁ, যে ফর্মুলাগুলো আছে দেখবে বইয়ে, এই জায়গাটা আমাকে এবার একদিন পড়াতে হবে, কারণ এই জায়গাটা আমি এমসিকিউ বেস কোশ্চেন হওয়ার জন্য আমি পড়াইনি, কারণ ওটা কাজে লাগবে দিতে হবে না। স্যার। হ্যাঁ হ্যাঁ, ফুল কনসেপ্টটা দিতে হবে। হ্যাঁ, এই জায়গাটা বলে দেবো আমি। হ্যাঁ, কখন থাকবে হ্যাঁ, কখন এটা ভালো থাকবে হবে না, স্যার। এটা একদিন ক্লাসে বলবো, এই জায়গাটা বলবো, আরেকদিন বলবো এই এক্সিস্টেন্স আর ইউনিটেন্স যেদিন বলবো, এই দুটো জায়গা ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, কিন্তু এমসিকিউর জন্য এটা লাগবে না, এখন ওই অপশান টেস্ট করলে না স্যাটিসফাই করবে না, ওটা দিয়ে বলে দেওয়া যাবে। আর এমসিকিউ ছাড়া করতে গেলে যদি 4 মার্কস থাকে, ওই যেমন ইএমআরএস
যে এক্সামগুলো হবে 4 নম্বরে যে 15টা কোশ্চেন থাকবে 60 নম্বর, ওই ক্ষেত্রে যদি তোমাকে দেখাতে বলে যে সিঙ্গুলার সলিউশন আছে কি নেই, তাহলে তো আর এইভাবে করা যাবে না, তোমাকে সলিউশন করেই দেখাতে হবে, বুঝতে পেরেছো?